আসসালামাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো? আশা করি ভালো। আজকে আমাদের ক্লাসে থাকছে টেক কোশ্চেন অথবা কোশ্চেন টেক, অর্থাৎ 9 এবং 10-এর যেই ক্লাসটি, সেই ক্লাসের সবচাইতে আমি মনে করি ওয়ান অফ দি ইজিয়েস্ট গ্রামার হচ্ছে টেক কোশ্চেন। তো টেক কোশ্চেনটাই অনেকে কিন্তু বোঝে না, এবং অনেকের আমরা মনে করি যে 5 আউট অফ 5 মানে 5-5-এর ভিতরে আমাদের 5 রাখার জন্যে কি করতে হবে সেটা হচ্ছে আজকে আমাদের লেকচারের মাধ্যমেই তোমরা শিখতে পারবে। তো আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। তো দেখো টেক কোশ্চেনটা কি, যদি সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটি পার্টে ভাগ করছে, সেটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব, আর নেগেটিভ যুক্ত সেন্টেন্সে যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তো এখানে দেখো যদি এই সেন্টেন্সটার ভিতরে আমাদের নট নেবার কিছুই নেই, যদি নট নেবার না থাকে তা হচ্ছে আমাদের অ্যান্সারের ভিতরে কি করতে হবে, নট নেবার দিতে হবে। আর যদি নট নেবার থাকে, দেখো হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। তো এই হচ্ছে আমাদের দুইটি সেন্টেন্স, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ, যার ভিতরে নট নেই এবং যার ভিতরে নট নেবার আছে। তো আমাদের দেখো নট নেভার নাথিং যার ভিতরে থাকবে না সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, আর যার ভিতরে নট নেভার নাথিং থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। তো আমরা কিভাবে করব, তো দেখতে হবে যদি এই পাশে যদি নাউন থাকে তাহলে নাউন এর প্রোনাউন হবে, এই পাশে যদি প্রোনাউন থাকে তাহলে যে প্রোনাউন আছে সেই প্রোনাউনই হবে। তো আমরা এখানে যেহেতু প্রোনাউন দিয়ে লিখেছি, আমরা এখানে লিখেছি হি। দেখো এখানে অক্সিলারি বা অপারেটর বলা হয় ঠিক কোশ্চেনে, তো অক্সিলারি বা অপারেটর হচ্ছে ইস, আমরা ইস লিখেছি। এই সেন্টেন্সের ভিতরে যেহেতু নট নাই তো আমরা নট দিয়েছি এবং এখানে হিয়ের হি ব্যবহার করেছি, হয়ে গেল আমাদের একটি টেক। আর এই সেন্টেন্সের ভিতরে দেখো নট আছে, তো নট হবে না, ইজ হি, এই হলো আমাদের আরেকটি টেক। তো আমরা শিখলাম যে যেই সেন্টেন্সের ভিতরে নট নেবার থাকবে না সেটা হচ্ছে নট দিতে হবে, আর যে সেন্টেন্সের ভিতরে নট নেবার থাকবে সেখানে আমাদের অ্যান্সারে নট নেবার হবে না। এই হচ্ছে আমাদের একটি উদাহরণ আমি দিয়েছি। দেখো এই আরেকটুকু কথা হচ্ছে যে যদি অপারেটর আমাদের অক্সিলারি থাকে, সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন অক্সিলিয়ারি ভার্ব কী আমরা একটু শিখে নিই ফাঁকে, অক্সিলারি ভার্বগুলি কী। তো দেখো টু বি থেকে আমাদের কি বের হতে পারে, এম, এরপর হচ্ছে ইস, এরপর হচ্ছে আর, এরপর হচ্ছে দেখো ওয়াস, আরেকটা হতে পারে ওয়ার। টু ডু থেকে আমাদের কি সৃষ্টি হতে পারে, ডু, এরপর হচ্ছে দেখো ডাস, ডিড, এই তো। এরপর দেখো আরেকটি হচ্ছে টু হ্যাভ থেকে সৃষ্টি হতে পারে কি, টু হ্যাভ থেকে সৃষ্টি হতে পারে হ্যাভ, এরপর হচ্ছে হ্যাজ, এরপর হচ্ছে হ্যাড, এই তো এই তিনটি। এরপর যে আমাদের মডাল অক্সিলিয়ারি আছে, দেখো আমরা লিখে নিই ক্যান, এরপর হচ্ছে মে, ক্যান এর পাস্ট টেন্স হচ্ছে কুড, মে এর পাস্ট হচ্ছে আমাদের মাইট, এরপর হচ্ছে শুট, এরপর হচ্ছে আমাদের উড। তো ফিউচারে আরও দুটি বাকি রেখেছি, সেটা হচ্ছে উইল, আরেকটা হচ্ছে শ্যাল। এ হচ্ছে আমাদের টোটাল অক্সিলারি। এর ভিতরে আরও কিছু অক্সিলারি আছে, দেখো নিট কিন্তু আমাদের অক্সিলারি। এর ভিতরে আছে দেখো ইউজড টু, এটা হচ্ছে আমাদের অক্সিলারি। এর ভিতরে আরও থাকতে পারে দেখো ওয়াট। তো এই হচ্ছে আমাদের টোটালি অক্সিলারি। তো আমরা যদি গণা দিই, তো আমরা গণার দিলে দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব বা অপারেটর ভার্ব হচ্ছে 24টি। তো এই অক্সিলারি ভার্ব যদি আমাদের সরাসরি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমাদের অক্সিলারি আর তৈরি করতে হবে না, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব তৈরি করে নিতে হবে। সেটা হবে কিভাবে আমরা অক্সিলারি ভার্ব তৈরি করে নেব, সেই সেন্টেন্সটি আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো আচ্ছা, দেখো ইউ লাইক, লাইক টু গো, তুমি যেতে পছন্দ করো। এখানে লাইক লিখেছি, লাইক হচ্ছে ভার্বের মানে যে সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সের বেস রূপ মানে ভার্বের বেস রূপ হচ্ছে আমাদের লাইক। এই ভার্বের শেষে দেখো লাইক, এই ভার্বের শেষে এস অথবা ইয়েস নেই। তো যদি ভার্বের প্রেজেন্ট টেন্সে এস অথবা ইয়েস না থাকে তাহলে আমাদের অক্সিলারি হিসেবে ব্যবহার করতে হবে এখানে ডু। তো আমরা ডু ব্যবহার করেছি। এই সেন্টেন্সের ভিতরে দেখো নট নাই, আমরা নট দিয়েছি, ডু নট। আর আমাদের প্রোনাউন হচ্ছে দেখো উই, ইউ আছে আমাদের প্রোনাউন, এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো আবারও বলি যে ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকবে না, কিন্তু ভার্বটি প্রেজেন্ট রূপ থাকবে, সেখানে আমরা বসাই দিতে পারবো কি, সেই সেন্টেন্সে আমরা বসিয়ে দেব ডু কোথায় থেকে বের হয়, যে ভার্বের শেষে ভার্বটা যদি বেস রূপ হয় এবং ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকে না,
তাহলে আমাদের এই ভার্ব থেকে আমাদের অক্সিলারি বের করতে হবে। ডু এটার ভিতরে এই সেন্টেন্সটার ভিতরে নট নেভার নাই, সেহেতু আমাদের এইখানে আমি নট ইউজ করেছি। আরেকটুকু দেখো, হি LIKES লাইকস, এখানে দেখো লাইকস লিখেছি, লাইকস টু গো, সে যেতে পছন্দ করে। তো এখানে যে লাইকস এস আছে, মানে ভার্বের শেষে যে আমি এস দিয়েছি, দেখো ভার্বের শেষে এস দিয়েছি, এস থাকাই মানে হচ্ছে যে ভার্বের শেষে এস যেহেতু আছে অথবা ইয়েস আছে, ভার্বের বেস রূপ আছে, তো এটা থেকে অক্সিলারি বের হবে কি ডাজ, এবং নট নাই, আমাদের নট দিতে হবে ডাজ হি, তার মানে ডাজেন্ট হি। তো যার ভিতরে এস অথবা ইয়েস নাই ভার্বের বেস রূপ, সেটা হচ্ছে ডু, আর যার ভিতরে এস অথবা ইয়েস থাকবে সেটা হচ্ছে আমাদের ডাজ। আরেকটুকু দেখো, যেমন হি LIKED লাইকড, লাইক টু গো, সে পছন্দ করেছিল, এটা পাস্ট টেন্স। যদি ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডিড, এর ভিতরে নট আমাদের নট দিতে হবে, তো ডিড নট হি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, তো আমরা শিখলাম কি, যে ভার্বের বেসরূপ থাকলে সেখানে ডু হবে, ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকলে সেখানে ডাস হবে, এবং ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেখানে আমাদের অক্সিলারি ডিড ব্যবহার করতে হবে। যে সেন্টেন্সের মধ্যে নট নাই সেখানে আমাদের নট দিতে হবে, আর যে সেন্টেন্সের ভিতরে নট আছে সেখানে নট দেওয়া দরকার, প্রয়োজন নেই। ফাঁকে আরেকটুকু শিখি, দেখো এখানে যে আমাদের সাবজেক্টিভ প্রোনাউনগুলি থেকে ব্যবহার হয় কি কি, আই, এরপর হচ্ছে দেখো হি, এরপর হচ্ছে শি, এরপর হচ্ছে ইট, এরপর হচ্ছে দেখো দে, এরপর হচ্ছে ইউর পরে উই, আরেকটি বাকি আছে দেখো 1 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউনগুলি। তো এই প্রোনাউনগুলি আমাদের থেকে ব্যবহার হয় বেশি বেশি। তো এই প্রোনাউনগুলি ব্যবহার হয় যেহেতু থেকে, তো আমাদের আই মানে আমি তো আমি যেই হোক না কেন, যে বক্তা তিনি আই বলে আই ব্যবহার হয়। তো এখানে হি ব্যবহার হয় কোথায় থেকে, দেখো হি যদি পুরুষ, মানে মানুষ, তো মানুষের ভিতরে যদি পুরুষের একটি নাম থাকে, যেমন দেখো রহিম, তো রহিম একজন মানুষের নাম। তো যদি কোনো পুরুষ একজন থাকে, তার নামের পরিবর্তে যে প্রোনাউনটি বসে তা হচ্ছে আমাদের হি বসে। এরপরে দেখো যদি একজন মহিলা বলি রহিমা, তো একটা মহিলা এক বছর নাম, এর প্রোনাউন এর পরিবর্তে কি বসে, সি বসে। আর আমরা এখানে ইট ব্যবহার করব কি, যেমন দেখো ইটটা হচ্ছে বস্তু হতে পারে, এক বছর বস্তু, এক বছর এই এবং এক বছর ইতর প্রাণী, তার মানে হচ্ছে এক বছর ইটটা কিন্তু এক বছর বস্তু এবং এক বছর ইতর প্রাণীর ক্ষেত্রে আমাদের এখানে যে ইট প্রোনাউন ব্যবহার করি এক বছর বস্তু এবং এক বছর ইতর প্রাণীর ক্ষেত্রে। যেমন এক বছর একটি বস্তু কি ফ্যান, এই ফ্যানটা কিন্তু এক বছর। যেমন দেখো হাউসটা যদি এক বছর হয়, SOUSE হাউস, দেখো এই হাউসটাও কিন্তু এক বছর, এর প্রোনাউন কী হবে, ইট হবে, হাউসের প্রোনাউন কিন্তু আমাদের ইট হবে। আরও ভালো করে দেখো দে, তো ডিয়ার লার্নার্স আমাদের মনে রাখতে হবে যে এই ইট এর প্লুরাল কিন্তু দে। তো দে কীভাবে হবে, সেটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, বস্তু হতে পারে। তো মানুষ, প্রাণী, বস্তু যারই কিছু হোক না কেন সব কিছু প্লুরাল হচ্ছে আমাদের এই দেই ব্যবহার হয়। যেমন দেখো মেনের প্লুরাল হচ্ছে মিন, তো মিনটার প্রোনাউনও কিন্তু আমাদের দে হবে। আবার দেখো বস্তু, পেনের সাথে এস যোগ করে প্লুরাল হয়েছে, তো পেন্স, এটার প্লুরালও আমাদের দেই হবে। তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ তুমি, যারা সেকেন্ড পারসন তার ক্ষেত্রে ইউ ব্যবহার হয়। আর এখানে যে উই ব্যবহার হচ্ছে আমরা যদি আমরা হয় তাহলে সেখানে আমাদের উই ব্যবহার হবে। তো দেখো এই প্রোনাউন থেকেই, এই যে প্রোনাউন মানে নাউনগুলি নাম লিখেছি, এই নাউন থেকে আমাদের এই প্রোনাউনের সৃষ্টি। আমরা প্রোনাউন কিভাবে চিনব সেটা আমি দেখাই দিলাম। তো পরবর্তীতে আমরা চলে যাই, দেখো আর একটুকু বিষয় হচ্ছে, দেখো অনেক সময় আমাদের টু ইট রাইস, RICE রাইস, ভাত খাওয়া, ইজ আওয়ার হ্যাবিট, HABIT হ্যাবিট, ভাত খাওয়া হচ্ছে আমাদের অভ্যাস। আরেকটা আছে দেখো WALKING, ওয়াকিং ইজ মানে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এক্সারসাইজ, এ হচ্ছে আমাদের দুইটা সেন্টেন্স। দেখো
এই সেন্টেন্সটির ভিতরে আমরা কি করব, নন ফিনিট ভার্বের ভিতরে ইনফিনিটিভ আছে। নন ফিনিট ভার্বের ভিতরে দেখো ইনফিনিট, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। তো টু যুক্ত ভার্ব যদি আমাদের সাবজেক্টে থাকে তাহলে আমরা কি করব, টু যুক্ত ভার্ব যদি সাবজেক্ট থাকে ভার্বটি সবসময় কিন্তু সিঙ্গুলার হয়, এবং টু যুক্ত ভার্ব থাকলে আমাদের সাবজেক্ট প্রোনাউন কি হিসাবে ব্যবহার হবে। তো টু যুক্ত ভার্ব থাকলে মনে রাখতে হবে যে আমাদের সাবজেক্টটা হবে ইট, টু যুক্ত ভার্বের সাবজেক্ট হবে আমাদের ইট। এখানে দেখো ইজ অপারেটর এসেছে, এর সাথে নট নাই, তাহলে ইজেন্ট ইট, একটা আমরা ব্যবহার শিখলাম। তো ব্যবহারটা কী শিখছি বলো, টু যুক্ত ভার্ব থাকলে সেখানে আমরা সাবজেক্ট ব্যবহার করব ইট। আরেকটুকু ব্যবহার বোঝাই, সেখানে হচ্ছে দেখো ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, তো ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টে থাকে সেখানেও আমাদের ইট হবে, এর ভিতরে নট নাই, আমাদের নট দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের সেন্টেন্সটি। আরেকটুকু কথা হচ্ছে দেখো কি, সেখানে কথাটা হচ্ছে তোমার টুডে নোমর টুডে, যেহেতু আমাদের কারেন্ট চলে গেছে আমরা ক্লাসটা স্কিপ করে নেই। তো দেখো এখানে কী লিখেছি যে টু থাকলে বাড়বে, তো আমাদের সাবজেক্টে কী হবে, সাবজেক্টে ইট হবে, এবং ওয়াকিং মানে বাড়বে শেষে আইএনজি থাকলে এবং সেটা সাবজেক্ট থাকলে সেখানেও আমাদের প্রোনাউন ইট হবে। এ হচ্ছে আমাদের মূল থিম। আরও কিছু দেখো, আরও হচ্ছে যে থিং থাকলে, THING, থিং যুক্ত যদি থাকে তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট ইট হবে। কিভাবে হবে শোনো, দেখো সামথিং, TING, সামথিং ইজ বেটার, BETTER, বেটার দ্যান নাথিং। তো আমরা এখানে দেখো সাবজেক্টটার ভিতরে যে সামথিং এসেছে, তো এই সেন্টেন্সে যে সামথিং এসেছে, সামথিং থাকলে আমাদের কী হবে, সাবজেক্টটাই ইট হবে। এর ভিতরে নট নেই, তো নট দিলাম, ইজ নট ইট। এই তো আমাদের সেন্টেন্স এভাবে হয়ে যাবে সামথিং। তার মানে হচ্ছে সামথিং, নাথিং, এনিথিং, যে কোনো থিং থাকলে তোমরা যে কোনো সাবজেক্টে ঠিক কোশ্চেনে থিং দেখলেই মনে করবে যে এটা ইট হবে। থিং থাকলেই সাবজেক্টে ইট হবে, আর কোনো কথা নেই, যে থিং দেখেছি সাবজেক্ট আমাদের ইট হবে। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স হচ্ছে এভরি, EVERY, এভরি, BODY, বডি। এক কথা হচ্ছে আমি এখানে লিখেছি এভরিবডি, তো বডি থাকাই মানে হচ্ছে এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, নানবডি, যে কোনো বডি, তার মানে বডি আছে যে প্রোনাউন, এগুলো হচ্ছে কিন্তু প্রোনাউন। তো বডি থাকাই মানে হচ্ছে সাবজেক্টটি দিয়ে, বডি থাকাই মানে হচ্ছে সাবজেক্টটি দিয়ে। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে নিতে পারি, দেখো এভরি, BODY, এভরিবডি, LIKES, লাইকস হিম, প্রত্যেকে তাকে পছন্দ করে। এখানে দেখো এভরিবডি আছে, তো এভরিবডি তো সাবজেক্ট আমাদের দিয়ে হবে, এভরিবডি আছে, আমরা সাবজেক্ট দিয়ে দিয়েছি। অতএব এরপরে দেখো ভার্বের শেষে কিন্তু এস অথবা ইয়েস আছে। এর একটুকু আগে আমি বলেছিলাম যে ভার্বের শেষে যদি তোমাদের এস অথবা ইয়েস থাকে তাহলে তোমরা ডাস দেবে। তো এখানে দেখো অবশ্যই হওয়ার কথা কিন্তু ডাস ছিল, কিন্তু দেখো একটি কথা হচ্ছে যে এভরিবডি, এভরি তো আছে, এই এভরিবডি জাতীয় মানে প্রত্যেককে আলাদা আলাদা করে যখন বোঝায়, ডিস্ট্রিবিউট প্রোনাউন হিসেবে যদি আলাদা আলাদা করে বোঝায় যে এভরিবডি, তো এভরি দ্বারা যদি ডিস্ট্রিবিউট প্রোনাউন মানে আলাদা আলাদা করে, এভরি ইজ এর দ্বারা যদি আলাদা আলাদা করে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু আমাদের প্রোনাউনটি দিতে গেলে প্লুরাল ইউজ করতে হবে। তো প্লুরাল ইউজ করার স্বার্থে আমাদের এই ডাসটা মনে রাখতে হবে, যেহেতু আমাদের ডাস এক বচন ভার্ব বলি আমরা, সেহেতু আমাদের এই দেতে কিন্তু ডাস গ্রহণ না করে ডু গ্রহণ করে। অতএব এর ভিতরে দেখো নট নাই, আমরা নটটা ইউজ করেছি। যদি নট অবশ্যই থাকতো তাহলে আমাদের নট আর ইউজ করতাম না। এই হচ্ছে আমাদের ডু নট দে হবে। এই টেক কোশ্চেনটি হবে কি ডু নট দে। তো ডু নট দে যুক্ত আমরা টেক কোশ্চেন শিখলাম। তো আমরা শিখলাম কি বন্ধুরা, যে বডি থাকলেই মানে হচ্ছে সাবজেক্টটি দে হবে। মূলত আমাদের শেখার বিষয়টা আছে বডি থাকলে সাবজেক্টের দে হবে, তবে ভার্বটি সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে দে যেহেতু আমাদের প্লুরাল আছে, দেতে আমাদের ডাজ নেওয়ার কথা ছিল কিন্তু ডাজ নেবে না, সে ডু নেবে, এবং নট যদি না থাকে আমাদের নট দিতে হবে। তো দেখো আরেকটুকু ব্যবহার আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, এই তো আমাকে আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ যে কোনো কিছু হতে পারে। যে ইম্পারেটিভ সেন্টেন্স শুধুমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় অথবা লেট দিয়ে সেন্টেন্স শুরু হয়। যেমন দেখো লেট মি, এখানে যদি আমি বসিয়ে দিই যে লেট মি গো,
আমাকে যেতে হবে, এখানে লিখেছি যে লেট মি গো, আমাকে যেতে হবে, লেট হিম ডু, তোমাকে করতে হবে, লেট ইউ গো মানে লেট হিম ডু, তাকে করতে হবে। হ্যাঁ, এই সিস্টেম। যেমন দেখো, যদি লেট হার্ট সিং, তাকে গান গেতে দাও, গান করতে দাও, অথবা তাকে যেতে দাও, তাকে খেতে দাও, এরকম যদি সেন্টেন্সে লেট দিয়ে সেন্টেন্স শুরু হয় অথবা ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়। যেমন যদি আরও বসে দেখো, ওপেন দি ডোর, ওপেন দি ডোর, দরজাটি খুলে দাও, ওপেন দি ডোর, দরজাটি খুলে দাও। এরকমই সিস্টেম যদি আমাদের সেন্টেন্সে আসে, তো আমরা চোখ বুঝে, এত কিছু দরকার নাই, ক্যান নট, উড নট, কুড নট, উড নট, এত কিছু আমাদের কিছুই দরকার নেই। শুধুমাত্র আমরা চোখ বুঝে কী করে দেব, দেখো, চোখ বুঝে আমরা উইল ইউ লিখে দিব, উইল ইউ, উইল ইউ। এই যে আমরা শিখলাম, কি শিখলাম বলো, যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, এরপরে অথবা আমাদের লেট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা চোখ বুঝে কী করব, উইল ইউ আমরা লিখে দিব। আরেকটুকু ব্যবহার হচ্ছে, দেখো, ডু নট দেখলেও কিন্তু আমাদের উইল হবে। যেমন ডোন্ট রান ইন দি সান, ডোন্ট রান, ডোন্ট আর ইউ এন, রান ইন দি SUN চান। এখানে আমরা ডু নট মানে ডু নট জাতীয়, ডোন্ট রান ইন দি সান, ডোন্ট রাইট, ডোন্ট স্পিক, হ্যাঁ, ডোন্ট টক, হ্যাঁ, ডোন্ট মেক আ নয়েস, যে কোনো কিছুই হতে পারে। তো ডু নট থাকলেও আমাদের কী হবে, অ্যান্সারটি আমরা উইল ইউ করব। ডু নট মানি হচ্ছে আমাদের উইল হবে, ডু নট মানি হচ্ছে কি আমাদের উইল হবে। তো আরেকটি টেক আমরা শিখি, দেখো। তো এখানে লিখেছি যে লেট মি থাকলে আমরা কি করব, উইল ইউ দেব। তো লেট হিম, লেট হার, লেট মি, হ্যাঁ, এগুলা থাকলে উইল হবে। তবে লেট আস থাকলে কি হবে, লেট আস, লেট আস গো, চলো আমরা যাই। তো লেট আস থাকলে কিন্তু আমাদের শ্যাল উই হবে, শ্যাল উই। এ হচ্ছে আমাদের ব্যতিক্রম, যে লেট আস থাকাই মানে হচ্ছে আমাদের শ্যাল উই। আমরা শিখলাম, দেখো, লেট থাকলে কি হবে, লেট আস থাকলে কি হবে। থ্যাংক ইউ।